গাছেরও হাত পা আছে, বুঝেছ? হ্যাঁ, এই দেখো, বিশ্বাস করে না। আছে গো, আমি সত্যি বলছি, গাছের হাত পা আছে, আমার নিজের চোখে দেখা। আমি এই গাছটাকে, এই পেঁপে গাছটাকে একটা বালতির মধ্যে ভরেছিলাম। বালতির মধ্যে সবজি খোসা ফেলতাম, নিয়ে গাছটার জন্ম হয়েছে। তো ওই বালতির মধ্যেই ছিল, একটা বড় বালতিতেই ছিল। তো বালতিটা রেখে দিয়েছিলাম আমি ওই পাঁচিরের গোড়াতে। একদিন দেখছি বালতিটা ফেটে গেছে। বালতিটা ভাবলাম পুরনো হয়ে গেছে, ফেটে গেছে। কোথায় পাবে? বালতি ফেটে শিকড় বেরিয়ে পাঁচিরের বাইরে থেকে শিকড় ছড়িয়ে গোটা গাছটাকে, পুরো বালতিটা, আর কোনো কিছু মাটি নাই, শুধু ওই বালতিটাই শুধু সার লাগানো আছে, আর মাটি সব শিকড় সব মাটিতে চলে গেছে। একটা গাছ আর 3টে ফ্যাবড়া বেরিয়েছে, 3টে গাছ বেরিয়েছে একটা গাছ থেকে। তো গাছের 3টে গাছে মানে কি বলবো, পোকো খেয়ে এতদিন ছিল, এখন পোকো নয়, পেঁপে একে তাকে দিয়ে আর নিজে ঘরে প্রতিদিন খেয়ে শেষ করতে পারছি না। কি সুন্দর পেঁপে ধরছে গো, 3টে ডাল দিয়েই পেঁপে ধরছে। গাছটার ভালো বয়স হয়ে গেল, মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেল গাছটার। তা ওই একটু করে পেঁপে পারি, আর প্রত্যেক দিন ডালে, ঝোলে, অম্বলে, সবেতেই একটু করে আমি পেঁপে দেবোই বাবু। গাছের পেঁপে হয়েছে, কোনো কেমিক্যাল নাই, কোনো সার নাই, কিছু নাই, একবারে মানে ন্যাচারাল জিনিস, কেন দেবো না? কিন্তু রেগে যায়, বলে পেঁপে সবেতেই। তো মাংসতে, খাসির মাংসতে পেঁপে দিয়ে একবার মজাটা দেখবে, এত ভালো সেদ্ধ হবে আর এত ভালো কালারটা আনবে, সে আর বলার কথা নয়। এই দেখো, সাত সকালে মাংস করে বসে আছি, নিয়ে যখন খেতে আসছে তখন গরম করে আমি দিলাম। এতটা চর্বি খাবো না। চর্বি খাবি না? ওখানে থেকে কিডনিটা লেগে আছে, তাই জন্য চর্বিটা দিয়েছি। চর্বিটা ছাড়ি দিতে দাঁড়াও, গরমটা ছাড়াবো কি করে এখন? তাই বলতে, এই তো এখানে চর্বি আছে, এটা তো তাই। হ্যাঁ, চর্বির সঙ্গে চর্বিগুলো মরে যাবে তুমি। আমি মুড়ি, আমি বুঝবো। দেবো? রাখো রাখো, আমার দরকার হলে নেবো, আমাকে আগ বাড়িয়ে দিও না, কারণ না খেতে পারে, আমি তরকারি দিয়ে খেয়ে নিতে পারি। বাবা, তুমি এত ভালো কবে থেকে হলে গো? আমাকে মাংস দাও, চর্বিগুলো কিন্তু এ সব বাদ আমাকে একটা দেবো। চর্বি দিবি। তাই জন্য তো বলছি আমাকে পিস দাও। এগুলো কি চর্বি সমেত? এগুলো খুব ছাড়াবো কি করে এত গরমটাকে? একটু ঝোল দাও, শুধু ঝোল, ঘাটিয়ে দাও। বলেছে নাও নিতে পারে। ঝোল তো বললাম তো আমি। থাক এখন, ঠান্ডা। আর একটু বাস হয়ে গেছে।